সাথে আজমতে সাহাবা। আজমতে সাহাবা শব্দটা এবং নামটা, পরিভাষাটা, গত জুমায় একটা পরিভাষা আমি শিখিয়েছিলাম, ইসলামের একটা পরিভাষা কি, সেই শব্দটা কি দেখি মনে আছে না? এখন পরীক্ষা নিতে হবে, খালি ওয়াজ করুম আমি কষ্ট করে। বিশ্বাস করেন ফজর থেকে নিয়ে এই পর্যন্ত শুধু মাথা খাটানো আর গবেষণা দিয়েছিলাম, তো এত কষ্ট করে আপনাদেরকে শোনাবো আর আপনারা সেটা মনে রাখবেন না, এটা তো হতে পারে। তাহলে বলেন, গত সপ্তাহে একটা শব্দ মুখস্থ করেছিলাম, কি ধরে বলেন? গায়রত। গায়রত মানে কি? আত্মমর্যাদাবোধ। বলেন, গায়রত মানে কি? যার ইমানি গায়রত নাই তার ইমান পরিপূর্ণ না। যার সামনে আল্লাহ রসুলকে গালি দেওয়া হয়, আল্লাহর বিরুদ্ধে কথা বলা হয়, ইসলামকে কটাক্ষ করা হয়, আর তার আত্মমর্যাদায় লাগে না, গায়রতে লাগে না, তার ইমান কমপ্লিট না। তাহলে গায়রতওয়ালা মুসলমান আমাদের হতে হবে, এই একটা শব্দ। আজকে শিখাচ্ছি আজমতে সাহাবা। বলেন কি? আজমতে সাহাবা, সাহাবায়ে কেরামের মর্যাদা, সাহাবায়ে কেরামের সম্মান, সাহাবায়ে কেরামের ত্যাগ, কুরবানি, এই বিষয়ে আজকে একটু আলোকপাত করব। সাথে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের মহব্বত নিয়ে আলোচনা করব, কারণ সাহাবায়ে কেরামের আলোচনা আসলেই নবীজির আলোচনা আসবে। তো যাই হোক, শুরুতে আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মর্যাদা এবং আল্লাহ তাকে কি পরিমাণ ভালোবাসতেন, সম্মান দিতেন, এই বিষয়টা আলোকপাত করি। কারণ হলো কি, মানুষ যত বড় হয় তার আশেপাশের সাহচর, সাথী, সচিব, উপদেষ্টা এরাও এত বড় হয়, মানে এদের সম্মানও ওই ধরনের হয়। আমার সাথে যারা থাকে, কথার কথা বুঝে, আমার সাথে যারা চলাফেরা করে এরা, আর কাবা শরীফের ইমাম আব্দুর রহমান আস-সুদাইস সাহেব, ওনার সাথে যারা থাকে, দুই দল কি সমান? মানে আমার সাথে ওনার মর্যাদার যত পার্থক্য, আমার সাথীদের সাথে ওনার সাথীদের মর্যাদার তত পার্থক্য। প্রধানমন্ত্রীর আশপাশে যারা থাকে তারা যেমন নর্মাল মানুষ নয়, তারা স্পেশাল কিছু। মন্ত্রী পরিষদ বলেন, সিকিউরিটি ফোর্স বলেন, প্রেসিডেন্ট গার্ড বলেন, এরা উচ্চমানের মানুষ, তাতেই তারা প্রধানমন্ত্রীর সঙ্গী হতে পেরেছে। ঠিক যিনি দুজাহানের বাদশাহ, সমস্ত নবীদের নবী, রসুলগণের রসুল, আদর্শ মহামানব বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের চারপাশে যারা ছিলেন, তারা নবীজির শান অনুযায়ী এমন ভালো এবং আদর্শ মানুষ ছিলেন। কথা বলেন ঠিক কিনা? এবার আমার নবীজির শান কতটুকু? আউয়ালান ই'লামু আইয়ুহান নাস, হে আমার ভাইরা, প্রথমে যে কথাটা আমি বলতে চাই, আল্লাহ লাম ইউনাদি রাসূলহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিইসমিহি মুজাররাদ। কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন প্রায় 25 জন নবীর নাম উল্লেখ করেছেন। কয়জন? এটা তো একটা জ্ঞান, এটা মুখস্থ রাখবেন। কয়জন নবীর নাম আছে? 25 জন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামের নাম ধরে হে মুহাম্মদ এইভাবে কোরআনে কোথায় আল্লাহ ডাক দেন নাই, কোথায় আল্লাহ মুহাম্মদের নাম ধরে ডাক দেন নাই, হে মুহাম্মদ শুনো, এটা করো, ওটা করো, এটা করো, কোথায় বলেন নাই। অথচ যত নবী রাসূলগণের নাম কোরআনে উল্লেখ আছে, বাকি আরো 24 জন, এদের ম্যাক্সিমামকে আল্লাহ পাক যখন কোনো কাজের অর্ডার দিয়েছেন, মনোযোগ আকর্ষণ করেছেন, ডাক দিয়েছেন, প্রত্যেককেই নাম ধরে ডাক দিয়েছেন। সুবহানাল্লাহ। প্রথম মানব আদম আলাইহিস সালামের ব্যাপারে বলবো। আল্লাহ রাব্বুল আলামিন সাইয়্যিদুনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন ডাক দিবেন কি বললেন? ওয়া কুলনা ইয়া আদাম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ওয়া কুলা মিনহা রাগাদান হাইসু শি'তুমা ওয়া লা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে ডাক দিলেন, ওয়া কুলনা ইয়া আদম, আমি বললাম হে আদম, উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, তুমি এবং তোমার ওয়াইফ, তোমার স্ত্রী জান্নাতে বসবাস করো, কিন্তু নিষিদ্ধ গাছের কাছেও যেও না। বুঝে থাকলে বলুন তো, এখানে আল্লাহ পাক আদমকে ডাক দিলেন, নাম ধরে ডাক দিয়া বললেন ইয়া আদম। বলেন, কি বললেন? ইয়া আদম। এবার আসেন এরপরে রাসূল যিনি ছিলেন সাইয়্যিদুনা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ ডাক দেওয়ার প্রয়োজন হলো। এবার আল্লাহ নূহ আলাইহিস সালামকে ডাক দিয়ে বলছেন,
قال يا نوح إنه ليس من أهلك إنه عمل غير صالح فلا تسألني ما ليس لك به علم إني أعظك أن تكون من الجاهلين সাইয়্যিদুনা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক কিস্তি বানাইতে বললেন, বন্যা তৈরি হয়ে গেল, প্লাবন সৃষ্টি হলো। আল্লাহ বললেন মুমিন ছাড়া কাউকে উঠাবে না নৌকায়, যদিও তোমার আত্মীয় হয়। সাইয়্যিদুনা নূহ আলাইহিস সালাম তার ছেলে কেনানকে ডাক দিলেন, তুমি নৌকায় আসো। সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করে সতর্ক করে বলেন, ক্বালা ইয়া নূহ, হে নূহ, ইন্নাহু লাইসা মিন আহলি, এই যে কেনান এটা তোমার যদিও ঔরসজাত পরিবারের সন্তান হয়, বাস্তবে তোমার সন্তানের কোনো যোগ্যতা তার মধ্যে নাই, কারণ সে তোমার প্রতি ঈমান আনে নাই। ঔরসজাত সন্তান হতে পারে কিন্তু প্রকৃত সন্তান না। সুতরাং এমন জিনিস আমার কাছে যাবে না যেটা তোমার জন্য অনুচিত। তো আল্লাহ পাক নূহ আলাইহিস সালামকে সতর্ক করলেন, ডাক দিলেন কি বলে? ইয়া নূহ। 3 নম্বরে আসেন, আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিবেন, যাকে আল্লাহ পাক খলিল বানিয়েছেন। ইত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খলিলা, সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ বন্ধু বানাইছেন। তারপরে ইব্রাহিমকে যখন ডাক দিলেন, কি বলে ডাক দিলেন? ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলে, পুত্রকে জবাই করো। জবাইয়ের জন্য প্রস্তুত। জান্নাতি পশু পাঠিয়ে কুরবানির কাজ কমপ্লিট করলেন, এত ভালো কাজ করলেন। তারপরে ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আল্লাহ ডাক দিলেন, কি বলে ডাক দিলেন? ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম, হে ইব্রাহিম, ইয়া ইব্রাহিম কাদ সাদ্দাকতার রুইয়া, হ্যাঁ তোমার স্বপ্ন বাস্তবায়ন হয়ে গেছে। ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন, এমনি ভাবে আমি সকল সৎকর্মশীলদেরকে প্রতিদান দিয়ে থাকি। বুঝে থাকলে বলেন, ইব্রাহিম আলাইহিস সালামকে ডাক দিলেন কি বলে? ইয়া ইব্রাহিম। অন্য জায়গায় আসছে ইয়া ইব্রাহিম আরিদান হাযা ইন্নাহু কাদ জাআ আমরু রাব্বিক, এইভাবে ইব্রাহিমকে ডাক দিয়েছেন ইয়া ইব্রাহিম বলে। 4 নম্বরে সাইয়্যিদুনা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে সবচেয়ে বেশি আল্লাহ ডাক দিয়েছেন, কারণ মূসার সঙ্গে আল্লাহ সবচেয়ে বেশি কথা বলেছেন। যার সঙ্গে বেশি কথা তাকেই তো ডাক দেওয়া লাগে বেশি। যত জায়গায় মূসাকে ডাক দিয়েছেন সব জায়গায় বলছেন ক্বালা ইয়া মূসা ইন্নী ইসতাফাইতুকা আলান নাসি বিরিসালাতি ওয়া বিকালামি। অন্য জায়গায় আল্লাহ মূসা আলাইহিস সালামকে ডাক দিয়া বলেন ইয়া মূসা লাম্মা আতাহা নুদিয়া ইয়া মূসা, যখন পাহাড়ের উপরে উঠলেন আল্লাহ ডাক দিলেন হে মূসা। আবার মূসার হাতে কি এটা জানার জন্য আল্লাহ বললেন ইয়া মূসা। আল্লাহ বলেন ওয়া মা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা, হে মূসা তোমার হাতে এটা কি? তাহলে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বারবার ডাক দিলেন, প্রত্যেকবার কি বলে ডাক দিলেন? ইয়া মূসা। এবার আসেন হযরত ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ ডাক দিবেন। ওনাকে ডাক দেওয়ার সময় আল্লাহ বলেন ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুওয়া, হে ইয়াহইয়া শক্ত হাতে তুমি কিতাবকে ধারণ করো, ইয়া ইয়াহইয়া বলে ডাক দিলেন। এবার আসেন হযরত যাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে সন্তান চাইলেন। রব্বি লা তাযারুনি ফারদা ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন, আল্লাহ আমাকে বংশের বাকি একজন সন্তান দান করেন, আপনি তো উত্তম বংশদাতা। এবার হযরত যাকারিয়া আলাইহিস সালামকে আল্লাহ সুসংবাদ দিবেন, সন্তানের ডাক দেয়া বললেন ইয়া যাকারিয়া ইন্না নুবাশশিরুকা বিগুলামি ইসমুহু ইয়াহইয়া লাম নাজআল লাহু মিন ক্বাবলু সামিয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে যাকারিয়া ইন্না নুবাশশিরুকা বিগুলামিন ইসমুহু ইয়াহইয়া, তোমাকে আমি সুসংবাদ দিচ্ছি একটা সন্তানের, যেই সন্তানের নাম আমি আল্লাহ রেখে দিলাম ইয়াহইয়া। এবার যাকারিয়া আলাইহিস সালামকে ডাক দিলেন ইয়া যাকারিয়া বলে, ইয়াহইয়া আলাইহিস সালামকে ডাক দিলেন ইয়া ইয়াহইয়া বলে, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিলেন ইয়া মূসা বলে, ইয়া ইব্রাহিম বলে ইব্রাহিম আলাইহিস সালামকে ডাক দিলেন, ইয়া নূহ বলে নূহ আলাইহিস সালামকে ডাক দিলেন, ইয়া আদম বলে সাইয়্যিদুনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিলেন। এবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামও কোরআনে আছে না নাই? আছে।
কোরআনে কারীমের মধ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুইটা নাম আছে, একটা হলো মুহাম্মদ আর একটা হলো আহমদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সমস্ত কোরআনের মধ্যে মুহাম্মদ এই শব্দটা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম আছে 4 বার। কয়বার? মুখস্থ করেন। পুরা কোরআনে মুহাম্মদ এই নামটা কয়বার আছে? সবাই বলেন কয়বার? আগামী জুমায় কিন্তু টেস্ট হবে, কোরআনের মধ্যে কয়জন নবীর নাম আছে মনে নাই? কতজন? এখন আগামী 2-3 দিন পরে যে মুহররম শুরু হবে তখন কত সন হবে হিজরি? আজকে টেস্ট করলাম, আগামী জুমা আবার টেস্ট করব। পুরা কোরআনের মধ্যে 4 জায়গায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের নাম মুহাম্মদ আছে, আর এক জায়গার মধ্যে আহমদ আছে। কি আছে? আহমদ নামটা কয় জায়গায় আর মুহাম্মদ? তো আশ্চর্যের বিষয় হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের নাম যত জায়গায় আছে তত জায়গায় আল্লাহ রিসালাত এবং নবুয়তকে সংশ্লিষ্ট করে, সম্পৃক্ত করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের নাম উল্লেখ করেছেন। আমি নামগুলো শুধু উল্লেখ করছি, এখানে ডাকাডাকি নয়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের এক জায়গায় বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। আল্লাহ পাক বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কোন পুরুষের পিতা নন, বরং তিনি ওয়ালাকির রাসূলুল্লাহ, তিনি কার রাসূল? সবাই বলেন কার রাসূল? ওয়া খাতামান নাবিয়্যিন, সমস্ত নবীদের সর্বশ্রেষ্ঠ এবং সর্বশেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখানে আল্লাহ উল্লেখ করলেন, জানান দিলেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল এবং সর্বশেষ নবী। এক। দ্বিতীয় জায়গায় আল্লাহ পাক বলেন, ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া আমানু বিমা নুযিলা আলা মুহাম্মাদিন ওয়া হুয়াল হাক্কু মির রাব্বিহিম। আর যে মানুষগুলো ঈমান আনে আল্লাহর প্রতি এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যে ওহী নাযিল হয়েছে আল্লাহর পক্ষ থেকে, ওই ওহীর প্রতি যারা ঈমান আনে তাদের জন্য পরকালে জান্নাত রয়েছে। এখানেও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম ওহীর সাথে সংশ্লিষ্ট করে, নবুয়তের সাথে সম্পৃক্ত করে আল্লাহ উল্লেখ করেছেন। 3 নম্বরে আল্লাহ বলেন, ওয়া মা মুহাম্মাদুন ইল্লা রাসূলুন قد خلت من قبله الرسل। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি একজন রাসূল, তার পূর্বে অনেক রাসূল গত হয়ে গেছেন। 4 নম্বরে আল্লাহ বলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহি ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম। মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহু আকবার বলেন। নাম উল্লেখ করেছেন, সাথে কি বলছেন? আরে মেয়ে শেখ হাসিনা যদি বলি তাহলে এটা সুন্দর না মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বললে সুন্দর? প্রধানমন্ত্রীর নাম সাথে তার লকব, তার উপাধি মাননীয় প্রেসিডেন্ট। দেখেন না সংসদে স্পিকার শুধু স্পিকার বলে না, সম্মানিত স্পিকার, মাননীয় স্পিকার। ঠিক আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম উল্লেখ করবেন আর তার লকব, তার উপাধি বর্ণনা করবেন না, সেটা হতে পারে না। এই জন্য যত জায়গায় মুহাম্মদ তত জায়গায় মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ কার রাসূল? আল্লাহ। এইগুলো 4 জায়গায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম এসেছে। আর এক জায়গায় আসছে আহমদ নাম, সেখানেও বলছেন, وَإِذْ قَالَ عِيسَى ابْنُ مَرْيَمَ يَا بَنِي إِسْرَائِيلَ إِنِّي رَسُولُ اللَّهِ إِلَيْكُمْ مُصَدِّقًا لِمَا بَيْنَ يَدَيَّ مِنَ التَّوْرَاةِ وَمُبَشِّرًا بِرَسُولٍ يَأْتِي مِن بَعْدِ اسْمُهُ أَحْمَدُ। আল্লাহ পাক হযরত ঈসা আলাইহিস সালামের জবানে বলাইলেন, হে আমার উম্মতেরা, সাইয়েদনা ঈসা বললেন, আমি একজন নবী এবং রাসূলের সুসংবাদ দিয়ে যাই, যেই রাসূলের নাম হবে আহমদ। সুবহানাল্লাহ। আহমদের আগেও রাসূল শব্দ উল্লেখ করেছেন। সাইয়েদনা ঈসা শুধু এই কথা বলে নাই, আমার পরে একজন মানুষ আসতেছে যার নাম আহমদ। তিনি বললেন, আমার পরে একজন সম্মানিত রাসূল আসতেছেন, যেই রাসূলের নাম আহমদ। তাহলে মুহাম্মদ আহমদ রাসূলুল্লাহর নাম যত জায়গায় উল্লেখ হয়েছে তত জায়গায় তার লকব, আলকাব, উপাধি বর্ণনা করেছেন রাসূল এবং নবী। সুবহান।
এবার প্রশ্ন হলো, এই তো গেল রাসূলের নাম উল্লেখ করেছেন, কিন্তু রাসূলকে ডাক দেওয়ার প্রয়োজন হয় না আল্লাহ? যেমন ভাবে আদমকে ডাক দিয়েছেন ইয়া আদম, ইয়া নূহ, ইয়া মূসা, ইয়া ইব্রাহিম, ইয়া যাকারিয়া, ইয়া ইয়াহইয়া, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও তো ডাক দেওয়ার প্রয়োজন হয়েছে যে ওকে মুহাম্মদ এই করেন। বলে হ্যাঁ, আল্লাহ পাক রব্বুল আলামিন অসংখ্য জায়গায় সবচেয়ে বেশি আমার নবীকে ডাক দিয়েছেন, সুবহানাল্লাহ। কিন্তু ওই জায়গাগুলোতে আল্লাহর নবীকে কি বলে ডাক দিয়েছেন, কিভাবে ডাক দিয়েছেন? শুধু মুহাম্মদ বলে ডাক দিয়েছেন অন্য নবীদের মতো? ইয়া আদম, ইয়া নূহ এভাবে ডাক দিয়েছেন? আসুন আমরা শুনি কিভাবে ডাকছেন। আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যত জায়গায় ডাক দিয়েছেন, বিভিন্ন সম্মানিত শব্দ ব্যবহার করে ডাক দিয়েছেন, ডাইরেক্ট নাম নিয়ে ডাক দেয় নাই, হে মুহাম্মদ বলে নাই। আরে ভাই, আমারে যদি আপনি নাম ধরে ডাকেন একজন মুসাল্লি, যেমন আমার নাম উবাইদুল্লাহ বিন সাইদ, হে উবাইদুল্লাহ বিন সাইদ, এটা সম্মানের? নাকি হে ইমাম সাহেব বা হে খতিব সাহেব বা হে হুজুর, কোনটা সম্মানের? নাম ধরে ডাকাটা সম্মানের? আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নাম ধরে ডাক দেন নাই, ডাক দিয়েছেন অসংখ্য জায়গায়। কি বলে ডাক দিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহার রাসূলু লা ইয়াহজুনকাল্লাযীনা ইউসারিউনা ফিল কুফর। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়েছেন ইয়া আইয়ুহার রাসূল, ইয়া রাসূল বলে নাই। আমাদের দেশে ইয়া নবী সালাম আলাইকা আছে না? কথা বলে নাকি? আরবি ব্যাকরণ অনুযায়ী ইয়া নবী মানে ইয়া যায়েদ, ইয়া খালেদ মানে হে খালেদ। ইয়া খালেদ অর্থ কি? হে খালেদ বলেন না, ইয়া খালেদ অর্থ কি? আরবিতে ইয়া খালেদ এটা তেমন সম্মানের শব্দ বোঝায় না, যে কাউকেই ডাক দেওয়া যায়। কিন্তু যখন তাকে সম্মান দেওয়া বোঝাবে তখন বলতে হবে ইয়া আইয়ুহাল খালেদ, ইয়া আইয়ুহার রাজুল, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ। সম্মানের ডাক। এই জন্য আল্লাহ পাক বলে না ইয়া রাসূল, ইয়া নবী, ইয়া মুহাম্মদ, একটাও বলে নাই। আল্লাহ পাক বলছেন ইয়া আইয়ুহার রাসূল, ওগো রাসূল। সুবহানাল্লাহ। ডাক দিয়েছেন মুহাম্মদ বলে না, ইয়া রাসূল, ওগো রাসূল, ও হে রাসূল, ইয়া আইয়ুহার রাসূল। মানে আরবি ব্যাকরণ অনুযায়ী যতটুকু সম্মান দেওয়া যায় সর্বোচ্চ সম্মান আর মহব্বত দিয়ে আমার নবীকে আল্লাহ ডাক দিয়েছেন। সুবহানাল্লাহ। অন্য জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইক, ও রাসূল আমি আপনার প্রতি যা নাযিল করেছি সেটা গোটা মানব জাতির কাছে পৌঁছায় দেন। এই হলো ইয়া আইয়ুহার রাসূল। আর কোথায় বলেছে? অসংখ্য জায়গায় বলেছেন আল্লাহ পাক ইয়া আইয়ুহান নাবিয়্যু হাসবুকাল্লাহু ওয়া মানিত তাবাআকা মিনাল মুমিনিন। আল্লাহ পাক বলেছেন ইয়া আইয়ুহান নবী। দেখেন কত সুন্দর ডাক, ইয়া আইয়ুহার রাসূল, ইয়া আইয়ুহাল নবী। ওগো নবী, আমি আল্লাহ আপনার জন্য যথেষ্ট, আর আপনাকে যারা অনুসরণ করবে মুমিনদের জন্যও যথেষ্ট। তাহলে নবীর জন্য এবং আমাদের উম্মতের জন্য যথেষ্ট কে? আল্লাহ। এই জন্য আল্লাহ কোরআনে অন্য জায়গায় আমাদেরকে প্রশ্ন রেখে বলেছেন আলাইসাল্লাহু বিকাফিন আবদা, হে ঈমানদারগণ আমি কি তোমাদের জন্য যথেষ্ট নই? আল্লাহ প্রশ্ন করেছেন আলাইসাল্লাহু বিকাফিন আবদা। দুশমনের বিপরীতে, দুনিয়ার ঝঞ্ঝার বিপরীতে, বিপদ বালা মুসিবতের বিপরীতে, রিজিকের অভাব দূর করার জন্য, হাজত পূরণের জন্য, সুস্থতার নিয়ামত দান করার জন্য, হায়াতে বরকত দেওয়ার জন্য, সন্তান দেওয়ার জন্য, মান সম্মান বাড়িয়ে দেওয়ার জন্য, সব প্রয়োজন পূরণের জন্য আমাদের জন্য একজনই যথেষ্ট, তিনি কে? আল্লাহ। আল্লাহ বলছেন, আমি কি বলবো? তাহলে কেন মাজারে দৌড়াবো? তাহলে কেন বিভিন্ন দরবারে দৌড়াবো? সন্তানের জন্য, অমুকের জন্য, তমুকের জন্য আমাদের একজনই যথেষ্ট, তিনি কে? আল্লাহ বলছেন আলাইসাল্লাহু বিকাফিন আবদা, হে গোলাম আমি কি তোর জন্য যথেষ্ট নই? এমন প্রশ্ন করার পরেও মানুষ আল্লাহকে বাদ দিয়ে মাখলুকের দ্বারে দ্বারে যারা ঘোরায়, এর চেয়ে নিমক হারাম, এর চেয়ে নিমক হারাম আর কোন সৃষ্টি হতে পারে না। এজন্য মানুষকে আল্লাহ সবচেয়ে নিমক হারাম বলেছে। ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ, মানুষ সবচেয়ে নিমক হারাম জাত। তাদেরকে আমি এত সুন্দর করে বানাইলাম, এত মায়ের পেটে এত যত্ন করে লালন পালন করলাম, ছোট্ট একটা রাস্তা দিয়ে এত বড় সন্তানকে বের করে নিয়ে আসলাম। সুম্মা সাবিলা ইয়াসসারা, কে প্রশস্ত করেছে ওই রাস্তা? কে বের করে নিয়ে আসছে? মায়ের বুকে দুধ কে জন্মিয়ে দিয়েছে?
এইভাবে আল্লাহ বলেন মৃত্যু পর্যন্ত তোকে আমি পদে পদে লালন পালন করলাম। আর আজ মা গাররাকা বিরাব্বিকাল কারীম, হে মানুষ তুই কোন ধোঁকায় পড়েছ, কার পিছনে দৌড়াও? ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম, এমন দয়াময় আল্লাহকে বাদ দিয়া কোন পসাগান্দার পিছনে দৌড়াও? আল্লাহ প্রশ্ন রেখে বলছে। অথচ মানুষ দেদারসে অমুক মাজার অমুক দরবার বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করে। বেটা সাজদায় পড়ো আল্লাহর কদমে আর আল্লাহর কাছে চাও, ওয়াসজুদ ওয়াক্তারিব, সাজদায় পড়ো আর আল্লাহর নিকটে চলে যাও। যা চাবে তাই দিবেন একজন, তিনি কে? আর কেউ কারো প্রয়োজন পুরা করতে পারে না। তো রাসূলুল্লাহকে ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহান নবী, ওগো নবী, হাসবুকাল্লাহ, আপনার জন্য আমি আল্লাহ যথেষ্ট। সুবহানাল্লাহ। ওয়া মান ইত্তাবাআকা মিনাল মুমিনিন, মুমিনরা যারা আপনাকে অনুসরণ করবে তাদের জন্য আমি আল্লাহ যথেষ্ট। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি ব্যাখ্যা করার সময় নেই, খালি আয়াতগুলো পড়ে যাই, দেখবেন কত জায়গায় যে ইয়া আইয়ুহান নবী বলেছে। ইয়া আইয়ুহান নবী হাররিদিল মুমিনিনা আলাল কিতাল। অন্য জায়গায় আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নবী কুল্লি মান ফি আইদিকুম মিনাল আসরা ইয়া আইয়ুহান নবী জাহিদিল কুফফারা ওয়াল মুনাফিকিনা ওয়াগলুজ আলাইহিম। ইয়াতে একটু কথা বলি। আল্লাহ পাক বলেন, ওগো নবী, আপনি কাফেরদের বিরুদ্ধে এবং মুনাফিকদের বিরুদ্ধে জিহাদ করেন। জাহিদিল কুফফার, জিহাদ করেন কাফেরদের বিরুদ্ধে, ওয়াল মুনাফিকিন, আর কার বিরুদ্ধে? এখন অনেকে প্রশ্ন করে যে হুজুররা জিহাদ করে, জিহাদ তো রাসূলুল্লাহ কাফের বেঈমানদের বিরুদ্ধে করছে, আপনারা কার বিরুদ্ধে জিহাদ করেন? আপনারা বিভিন্ন মুরতাদ অমুক তমুক নাস্তিকদের বিরুদ্ধে আন্দোলন করে না, এরা জিহাদ করে চালায় দেন, এরা তো মুসলমান। আল্লাহ পাক বলছেন না, শুধু কাফেরদের বিরুদ্ধে জিহাদ নয়, জাহিদিল কুফফারা ওয়াল মুনাফিকিন, কাফের এবং মুসলমান নামদারি ইসলামের ক্ষতি করে যে মুনাফিক, তাদের বিরুদ্ধে জিহাদ করেন। কথা বলে ঠিক কি? জিহাদ শুধু কাফেরদের বিরুদ্ধে নয়, দেশের শত্রু, ঘরের শত্রু যদি ইসলামের বিপরীতে চলে যায়, এমন মুসলমান নামদারি মুনাফিকের বিরুদ্ধে জিহাদ করার জন্য আদেশ দিয়েছেন নবীকে, ওগো নবী, জাহিদিল কুফফার। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহান নবী ইত্তাকিল্লাহ ওয়ালা তুতি'ল কাফিরিন ওয়াল মুনাফিকিন, সর্বাবস্থায় ওগো নবী আমি আল্লাহকে ভয় করেন, কাফের আর মুনাফিকদের আপনি অনুসরণ করবেন না। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহান নবী কুল লি আজওয়াজিকা ইন কুনতুন্না তুরিদনাল হায়াতাদ দুনিয়া। এমনকি আল্লাহ রাব্বুল আলামিন তার স্ত্রীদেরকে যখন, নবীজির স্ত্রীদেরকে যখন ডাক দিবেন, তখনও নবীর নামের সাথে রাসূল যোগ করে নামে ডাক দিয়েছেন। শুধু নবীকে তো অসংখ্য জায়গায়, আমি কত টাকার কথা বলবো। ইয়া আইয়ুহান নবী ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা ইয়া আইয়ুহান নবী ইন্না আহলালনা লাকা আজওয়াজাক আল্লাতি ইয়া আইয়ুহান নবী কুল লিআজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিন। এরপরে বলে, ইয়া আইয়ুহান নবী ইযা জাআকাল মুমিনাত ইয়া আইয়ুহান নবী ইযা তাল্লাকতুমুন নিসা ইয়া আইয়ুহান নবী লিমা তুহাররিমু মা হাল্লাল্লাহু লাক, ইত্যাদি ইত্যাদি অসংখ্য জায়গায় বলেছেন ইয়া আইয়ুহান নবী, ইয়া আইয়ুহার রাসূল। এমনকি আল্লাহ রাব্বুল আলামিন নবীজির লকব উপাধি যোগ করেও নবীজিকে ডাক দিয়ে বলছেন, আমার নবীজি চাদর গা দিয়ে শুয়ে আছেন, আমার নবীজি কম্বল গা দিয়ে শুয়ে আছেন। এবার বিশ্ব নবীকে মুহাম্মদ বলে ডাক না দিয়ে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল মুযাম্মিলু কুমিল লাইলা ইল্লা কালিলা। হে কম্বলওয়ালা, উঠেন, তাড়াতাড়ি উঠেন, রাত শেষ হয়ে যাচ্ছে। ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনযির ওয়া রাব্বাকা ফাকাব্বির। হে চাদরওয়ালা, আপনি দাঁড়ান, আপনার প্রভুর নামের বরকতটা বর্ণনা করে আল্লাহু আকবার বলেন। সুতরাং আমার আল্লাহ আমার নবীজিকে যত জায়গায় ডাক দিয়েছেন, একবারও তার নাম ধরে ডাক দেন নাই, সব জায়গায় তার লকব আর উপাধি দিয়ে ডাক দিয়েছেন। আমার নবীজির স্ত্রীদেরকে আল্লাহ ডাক দিবেন, সেখানেও সম্মান আর মহব্বত প্রকাশ করেছেন। আল্লাহ পাক বলেন, ইয়া নিসা আন-নবী মাইয়াতি মিনকুন্না বিফাহিশা। আল্লাহ বলেছেন, ইয়া নিসা আন-নবী লাস্তুন্না কাহাদিম মিনান নিসা। হে নবীজির স্ত্রীগণ, এইভাবে বলেছেন, মুহাম্মদের স্ত্রী বলেন নাই, ইয়া নিসা মুহাম্মদ বলে নাই, বলেছে ইয়া নিসা আন-নবী, ইয়া নিসা আন-নবী।
এ নবীজির স্ত্রীগণ, স্ত্রীদেরকে সম্বোধন করেছেন, সেখানেও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম উল্লেখ করেন নাই, তার লকব আর উপাধি বর্ণনা করেছেন। সুবহানাল্লাহ। সুপ্রিয় ভাইয়েরা, এই এতক্ষণের আলোচনা, ছোট্ট একটা আলোচনা আমি দিলাম শুধুমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের শান, মান, মর্যাদা কি পরিমাণ আর আল্লাহ প্রদর্শন করেছেন এটা বোঝানোর জন্য। এবার বুঝে থাকলে বলুন তো, এমন সম্মানিত একজন মানুষের সঙ্গে যারা সহচর ছিলেন, সাথী ছিলেন, সাহাবা ছিলেন, তাদের সম্মানকেও আল্লাহ অনুরূপ বাড়িয়ে দিয়েছেন। কথা বলেন ঠিক কি? আজকে বয়ান করব যারা সাহাবীদেরকে নিয়ে উল্টাপাল্টা বক্তব্য দেয়, সমালোচনার পাত্র বানায়। একটা হাদিস শোনায় রাখি মৌলিকভাবে। হযরত বুখারী